হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিডগুড়ের নেক্সট পারমুটেশন এই প্রবলেমটা সলভ করব। পারমুটেশন জিনিসটা আমরা বুঝি যে কোনো একটা রেঞ্জের ভিতর, যেমন আমাকে যদি n ইকুয়াল টু 4 দেয়, তাহলে 1 2 3 4 এই রেঞ্জের ভিতর প্রত্যেকটা সংখ্যা আমার একবারে করেই এড়াতে আসতে হবে। দুইবার করে আসলে আবার সেটা হবে না। 4 যদি হয় তাহলে আমার এর রেঞ্জটা 4ই হতে হবে। সেটা 1 2 3 4 সেটা সিরিয়াল অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে, এরকম কোনো কথা নেই। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অথবা এমনিতেই ম্যানুয়ালি যে কোনোভাবেই থাকতে পারে, 3 2 1 4 2 2 3 1 4। বাট মেইন কথা হলো কি, সেই সংখ্যাগুলো একবার করে আসতে হবে, এটাই পারমুটেশন। তো এই কোয়েশ্চেন কি বলছে, আমাদেরকে একটা পারমুটেশন দেওয়া থাকবে, আমরা এর নেক্সট পারমুটেশন কি হতে পারে সেটা বাহির করব। মানে নেক্সট পারমুটেশন মানে নেক্সট গ্রেটার পারমুটেশন, যেটা এরপরে কি হতে পারে, যেমন 1 2 3 এর নেক্সট পারমুটেশন কি হতে পারে। 1 2 4 তো অবশ্যই হবে না, কারণ এই সংখ্যাগুলোরই রিঅ্যারেঞ্জ করতে হবে, তাইলে নেক্সট পারমুটেশন হবে 1 3 2। আশা করি বুঝতে পারছি। আমরা এখন কিভাবে এটা সলভ করব এই দিকে চলে যাই। যেমন প্রথমে এখানে দিয়ে রাখছি যে 1 2 3 একটা অ্যারে যদি থাকে, তাইলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে 1 3 2 করতে পারি। ফার্স্টে বলেন এটা আমরা কিভাবে করলাম। যে কোনো সংখ্যা এর নেক্সট কি বড় হতে পারে, মানে এই সংখ্যাটা রিঅ্যারেঞ্জ করে, সেটা আমরা কিভাবে বাহির করব। সেটা যেমন 1 2 3 4 এর নেক্সট পারমুটেশন কি 1 2 4 3। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে 3 2, এখানে 4 3, এটা আমরা বাহির করতেছি কিভাবে। আমরা বাহির করতেছি যে আমরা দেখতেছি যে রাইট সাইড থেকে যে এমন কোনো সংখ্যা পাওয়া যায় কিনা যেটা তার আগের সংখ্যার চেয়ে বড়, আমরা ওইখানেই রিঅ্যারেঞ্জ করে দিতেছি। ওইখানেই আগের থেকে যে বড়, ইমিডিয়েট বড় যেটা, সেটাকেই আমরা সলভ করে এখানে বসিয়ে দিতেছি। যেমন 1 2 3 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে 2 এর চেয়ে বড় 3 রাইট থেকে, তখন 3টাকেই আমরা 2 এর জায়গায় বসিয়ে দিতেছি। কিন্তু একই জিনিস আবার এইখানে হইতেছে না। আমরা এখানে যদি 2 আর 3, এইটাতে 2 আর 3 তে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে নিতাম আর 1 3 2 4 হতো, তাহলে এটা কিন্তু নেক্সট গ্রেটার হতো না। ঠিক আছে, কারণ নেক্সট গ্রেটার হতে হলে আমাদেরকে কি করতে হবে, যত লাস্টের দিকে পারা যায়, যত রাইট সাইডের লাস্টের দিকে পারা যায়, ওইখানে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে, ওইখানেই সোয়াপ করতে হবে। সামনের দিকে করে ফেললে ওইটা গ্রেটার হয়ে যাবে। ঠিক আছে, আবার আরেকটা দেখাই যে এইখানে যেমন 1, তারপর 3, ঠিক আছে, তারপর 2 চলে আসলো, তারপর ধরেন আসলো আপনার 5, তারপর 4। এইখানে নেক্সট গেটার কি হবে, আমরা কি করব, আমরা রাইট সাইড থেকে দেখব যে কোন জায়গায় এরকম সংখ্যা পাওয়া যাইতেছে যেটা আর আগেরটার চেয়ে বড়। যেমন 4 5 এর থেকে কি বড়, ওকে বড় না। তো এখানে আমাদের আসলে জাস্ট 4 আর 5 এর মধ্যে সোয়াপ করে আমাদের নেক্সট গ্রেটারটা পাওয়া যাবে না, কারণ এটা আরো স্মল হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি স্মলটারে সামনে নিয়ে আসি তাহলে গ্রেটার হবে না, এটা স্মল হয়ে যাবে। তো আমাদের টার্গেট থাকবে লাস্টটা, যেটা ইমিডিয়েট লাস্ট, যেখানে সে ব্রেক পয়েন্ট হয়েছে, ইমিডিয়েট লাস্টটারে সামনে নিয়ে আসবো। 5 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ, এখানে আমার রুলস ব্রেক হয়েছে, যেটি ফার্স্টে রুলস ব্রেক হয়েছে এইটারে আমরা বলে দেবো এটা ব্রেকিং পয়েন্ট বা ইনফ্লেশন পয়েন্ট, যেটা যে এখানে ব্রেক হয়েছে। ওকে, ঠিক আছে। তারপর কি করব, তারপরে যে 2, আমাকে কিন্তু 5 এ নিয়ে কোনো সংখ্যা বসাইলে হবে না। এই 2 হলো গিয়ে স্মল, মানে যেটা আমার আমরা পাইছি যে যেখানে ব্রেক হয়েছে, রুলসটা ব্রেক হয়েছে এইখানে। তো এইটার সাথে এইখানে এসে আমাদেরকে কি করতে হবে, রাইট সাইড থেকে ওইটার ইমিডিয়েট বড়টাকে এনে এসে এখানে বসা দিতে হবে। যে এখানে যদি আমি এখন আম, একটু দেখাচ্ছি, এইখানে যদি আমি এখন 1 3 জাস্ট 5 এর সাথে যদি সলভ করে 5 টু 4 বসিয়ে দিই, তাহলে কি এটা কি ইমিডিয়েট গ্রেটার? না, এটা ইমিডিয়েট গ্রেটার না। কারণ এটার আরেকটা অপশন তো এরকমই হতে পারতো 1 3 4, ঠিক আছে, 1 3 4, তারপর 5, তারপর 2, ঠিক আছে। এটা কিন্তু এটার চেয়ে আরো স্মল, ঠিক আছে না, এটার চেয়ে আরো স্মল। তো আমাদের কি করতে হবে, এই পয়েন্টে ব্রেক যে হইতেছে ইনফ্লেশন পয়েন্টের আগের পয়েন্টে, যেখানে আসলে আমাদেরকে সোয়াপ করতে হবে, তার চেয়ে ইমিডিয়েট বড়টাকে এসে এখানে বসাইতে হবে। ইমিডিয়েট বড়, আমরা যদি এর থেকে আরো লাস্টে নিয়ে বসিয়ে নিই, তাই সেটা কি হলো না, সেটা নেক্সট গ্রেটার হলো না। ঠিক আছে, আরেকটা কাজ করতে হবে। তাইলে আমরা পয়েন্টগুলো কি কি পাইলাম, যে প্রথমে আমাদেরকে দেখতে হবে রাইট সাইড থেকে যে এখানে এসে আপনার রুলসটা ব্রেক হয়েছে,
যে আমরা পয়েন্ট এমন কোনো নাম্বার যেটা তার আগেরটার চেয়ে বড়, তাইলে ওইখানে আমাদের চেঞ্জ করা পসিবল। ঠিক আছে, ওইখানে আমরা ইনফ্লেশন পয়েন্টটা প্রথমে বাইর করব, তারপর সোয়াপিং পয়েন্টটা সোয়াপ পয়েন্ট হলো গিয়ে যেখানে এসে আসলে আমাদের ইমিডিয়েটটা বসাইতে হবে, সেটা হলো গিয়ে ইন পয়েন্ট থেকে একবার পিছনে। এরপরে কি করতে হবে, এটাই কি তাইলে সব নেক্সট গ্রেডের পারমুটেশন না। এরপরে কি করতে হবে, আমার আমার ইনফ্লেশন পয়েন্ট যেখানে ছিল, এখানে ছিল, ওইখানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিতে হবে 1 3 4। আর 1 3 4 আর এইখানে যদি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিই 2 5। এটাই কিন্তু নেক্সট গ্রেডের পারমুটেশন। এই সংখ্যার আপনি এর চাইতে ছোটো আর কোনটা পাবেন না। এর সাথে বড় পাওয়া যাবে, বাট এর সাথে ছোটো পাওয়া যাবে না। 1 3 4 2 5। তাহলে পয়েন্ট বোঝা গেছে। 3 নাম্বার পয়েন্টে কি করতে হবে আমাদের, যেখানে এসে আমাদের এই রুলসটা ব্রেক হয়েছিল, ইন পয়েন্ট যেখানে পাইছি ওইটা, ওই জায়গাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিতে হবে। কারণ যত পারি ছোটো সংখ্যাটা যদি সামনে নিয়ে আসতে পারি আমাদের যেখানে রুলস ব্রেক হয়েছে, তাইলে আমরা তত ছোটো সংখ্যা পাবো, মানে নেক্সট গ্রেডার পাবো। ওইটার চেয়ে বড়টা তো পেয়ে গেলাম এইখানেই, 4টা নেক্সট গ্রেডার তো এখানেই পেয়ে গেলাম। পরের কাজ কি, আমাদের রাইট সাইডটারে ছোটো করতে হবে, রাইট সাইডটারে সংখ্যাটারে ছোটো করতে হবে, তবেই তো নেক্সট গ্রেডার হবে, নাহলে তো আরও বড় হয়ে যাবে। কর্নার কেস যেটা লিখে রাখছিলাম এখানে আবার লিখে দিই। যেমন ধরেন এইরকম কখনো হয়ে গেল 3 2 1, এটার তো নেক্সট গ্রেডার পারমুটেশন কোনো দিনই পাওয়া সম্ভব না, কারণ এটাই সবচেয়ে নেক্সট গ্রেডার, কারণ ডিসেন্ডিং অর্ডারে আছে। কারণ আপনি ইনফ্লেশন পয়েন্ট যেটা আছে সেটা কখনো পাবেন না, দেখবেন ওকে 1 কি 2 এর চেয়ে বড় না, 2 কি 3 এর চেয়ে বড় না, তাহলে শেষ। এইরকম কেসের ক্ষেত্রে যেখানে আমরা আসলে নেক্সট গ্রেডার পাইতেছি না, তখন কি নেক্সট গ্রেটার না আসলে নেক্সট পারমুটেশন পাইতেছি না, গ্রেটারই এটার তো আর গ্রেটার নাই, তখন কি করব, তখন আমরা আবার এর নেক্সট পারমুটেশন কি হবে 1 2 3, এটারই শর্ট করে দিব। ঠিক আছে, কয়েকটি পয়েন্ট বলছি, পুট করলে বুঝে যাব। যেখানে সে রোল আর একটা এক্সাম্পল থেকে আপনারা নিজেরাই বুঝে যাবেন, জাস্ট সিম্পল করে। এটা লাস্ট একটা সিম্পল। ওকে, 1 5, ওকে 4 3 2 3। ওকে, তো এখানে আমরা কি করব, এটার নেক্সট পারমুটেশন কি হতে পারে। আচ্ছা, এখানে 2 দিয়ে দিই, তাইলে একটু বড় হবে আর কি, সব কেসগুলো পাবো। ওকে, 3 এর চেয়ে কি 4 বড়? বড় না। তাইলে এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে নেক্সট গ্রেটার পারমুটেশন পাবো না, আরো স্মলটা পেয়ে যাব, কারণ 3 যদি আগে চলে আসে তাহলে তো স্মলটা পেয়ে যাব, তাহলে এইখানে হবে না। 4 কি 2 এর চেয়ে বড়? হ্যাঁ, এইখানে 4 2 এর চেয়ে বড়, তাহলে আমরা এইখানে কিছু একটা করতে পারি এই পয়েন্টে, যেটা করলে পরে আমরা নেক্সট পারমুটেশন পাবো। তাহলে এটা বুঝতে পারতেছেন, ফার্স্ট কাজ হলো কি এমন পয়েন্ট বাহির করা যেই পয়েন্টে আমরা চেঞ্জ করলে নেক্সট গ্রেটার পারমুটেশন পাবো। ঠিক আছে, আমরা কিন্তু ইনফ্লেশন পয়েন্ট যেখানে এসে ব্রেক হয়েছে এটা কিন্তু ইনফ্লেশন পয়েন্ট থাকবে। ঠিক আছে, আর এইটা হবে আমাদের সোয়াপিং পয়েন্ট, টু সোয়াপ, মানে যেখানে আসলে আমরা সংখ্যাটা বসাবো। এটা 1 নাম্বার কাজ। আমাদের সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ এখানে কোন সংখ্যাটা তাইলে বসাবো। যদি 4 বসাই তাইলে কি এটা নেক্সট গ্রেটার হবে না, এখানে আমরা কোন সংখ্যা বসাবো, জাস্ট এইটার যে ইমিডিয়েট সিনিয়র, যে ইমিডিয়েট বড় যেটা, সেই সংখ্যাটাই বসাবো। তাইলে আমরা আরেকটা ফর লুপ চাইলে খুঁজবো যে এইটার চেয়ে বড় কোনটা আছে, এটার চেয়ে যেটা বড় আছে সেই সংখ্যাটারে এনে আমরা এইখানে বসাবো। ঠিক আছে, তাইলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে 1 5 3 4 2। কিন্তু এইটাই কি নেক্সট গ্রেডার পারমুটেশন হয়ে গেল না, আমরা তো চাইলে 2 এর সামনে নিয়ে আসতে পারতাম, তাইলে তো সেটা আরো ছোট হতো। কথা ঠিক। তাহলে 3 নাম্বার কাজ কি, আমাদের যে ইনফ্লেশন পয়েন্ট যেখানে আছে ওইখান থেকে ওইটুকু জায়গাটারে আমরা শর্ট করে নিব 1 5 3 অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা শর্ট করে নেই তাইলে এটাই হবে কি আমার ফাইনাল আনসার। কথা বুঝতে পারছি? পুট করলে আমরা আরো বুঝে যাব। ওকে, প্রথমেই আমরা কি রাখবো, পয়েন্ট রাখবো 0 দিয়ে, যে ওই যেখানে আসলে আমাদের রুলসটা ব্রেক হইতেছে আমরা ধরে নিতেছি। এনটা নিয়ে নিব নাউন স্টার সাইজ
minus 1 for loop integer আমরা কিন্তু রাইট সাইড থেকে চালাবো, ঠিক আছে। i equal to n, i minus 1, n minus 1 দিতেছি না কারণ n এর প্রথমে আমরা minus 1 করে নিয়েছি। i greater than 0, I minus minus, okay. If nums I greater than nums I minus 1, যেখানে আমরা এরকম পয়েন্ট পাবো যেখানে আমাদের গ্রেটার হয়ে গেছে, আমরা কি করব, এখানে এটারে রেখে ব্রেক করে দিব। এখন এসে আমরা চেক করব আমাদের এই পয়েন্টটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তার মানে কি এই যে 3 to 1 ডিসেন্ডিং অর্ডারে আছে, আমরা এরকম কোনোই পয়েন্ট পাই নাই যেখানে রোজটা ব্রেক হয়েছে, তখন আমরা জাস্ট এটারে শর্ট করে দিব। এলস আমরা কি করব, আমরা যেখানে সোয়াপ হবে, আসলে যে জায়গায় সোয়াপ করব ওই পয়েন্টটা নিব। ওই পয়েন্টটা কি, ইনফ্লেশন পয়েন্ট যেখানে আছে এর আগেরটা, ঠিক আছে, এর আগেরটা যেখানে এসে আমাদের এক্স্যাক্টলি সংখ্যাটা বসবে। কোন সংখ্যা বসবে, জাস্ট তার রাইট সাইডে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর মধ্যে ইমিডিয়েটটা বসবে, বুঝতে পারতেছেন। তার রাইট সাইডে যে সংখ্যাগুলো আছে, যেমন 2, তার রাইট সাইডে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে তার ইমিডিয়েট বড় কোনটা ছিল, 3 ছিল, সেই 3টাকে আমরা এখানে এসে বসাইতে হবে, সেটাই এখন আমরা বাইর করবো। 4কে বসালে কিন্তু হবে না, 3কে বসাইতে হবে। 4কে বসালে এটা নেক্সট গ্রেটারের চেয়ে আরো গ্রেটার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ফর লুপ চালাবো, কোথা থেকে চালাবো, আমরা ইন্টিজার যে ধরলাম, আমাদের ইনফ্লেশন পয়েন্ট যেটা আছে ওইখান থেকে চালাতে হবে, ঠিক আছে। i less than equal n, আমরা মিনিমামটা বাহির করতে চাইতেছি, যে মিনিমাম মানে 2 এর চাইতে, বা যেখানে 2 সোয়াপ যেখানে করবো তার চাইতে ইমিডিয়েট যেটা বড় ওইটা বাহির করতে চাইতেছি। এটার মিন দিয়ে আমরা প্রথমে ম্যাক্সটা রাখলাম, এটা ট্র্যাকে রাখার জন্য, এটা নর্মাল সবাই বুঝবো আশা করি, ঠিক আছে। প্রথমে এই কাজ নামস যেটা আছে -2 সোয়াপ, এটা কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 কেন, কারণ যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়ে যায় অথবা লেস দেনও হতে পারে, তাইলে এটা কিন্তু নেক্সট গ্রেটার হলো না। ইকুয়াল ইকুয়াল হয়ে গেলে তো সেম সেম, আমাদেরকে সোয়াপ করতে হবে না, আর লেস দেন হয়ে গেলে তো এর চাইতে আরো ছোট, তো এখানে আমাদের সোয়াপ করতে হবে না। আরেকটা চেক করতে হবে, সেম জিনিসই -2 সোয়াপ, ওইটা কি মিনিমাম কিনা, কারণ দেখেন প্রথমে 4 থেকে 2 হলো, ওকে, আমার এখানে 2 আসলো, আমি মিনিমামটাকে 2 এ আপডেট করে নিব, ওকে, আর তারপর ওই অনুযায়ী আমরা ওইখানে সোয়াপ করে নিব, ঠিক আছে। তারপর আসলে 3 থেকে 2 গেলে 1 চলে আসে, তো ওইটা তো আরো ছোট, আরো মিনিমাম, তার মানে ওইখানে আবার আমার সোয়াপ করতে হবে, সোয়াপটারে আপডেট করতে হবে, ঠিক আছে। এই সবচেয়ে মিনিমামটা পাওয়ার জন্য আমরা মিনিমামটা ট্র্যাক করে রাখতেছি, ঠিক আছে। নামস যে -2 সোয়াপ, 2 সোয়াপ কোনটা, 2, 4 থেকে 2, এটা প্রথমে নামসে ছিল, 4 থেকে 2 গেলে 2 হয়েছে, ওকে, আপডেট হবে। তারপর 3 থেকে 2 গেলে 1 হবে, তাহলে ওইটা আবার আপডেট হবে, এবং ফাইনাল আপডেশনটা আমাদের দরকার। কিন্তু এখানে যদি এখানে 3 থাকতো আর এখানে 4 থাকতো, তাহলে আর আপডেট হতো না, ঠিক আছে, কারণ 3 থেকে 2 গেলে 1, তারপর আবার 4 থেকে 2 গেলে 2, মিনিমামে আমরা 1টাকে ট্র্যাক করে নিতেছি, তাহলে ওইটা মিনিমাম হয়ে নেই, ওইখানে আর আপডেটই হবে না। এটা এই জন্যই মিনিমামটাকে ট্র্যাকে রাখা, প্রথমবার সবে আপডেট হবে। জাস্ট সোয়াপ করে নিব নামস যেটা আছে ওইটার সাথে, নামস ইন পয়েন্ট যেটা আছে এর আগেরটা, ঠিক আছে, নামস ইনফর -1 আগেরটা। তারপরে আমাদের কাজ কি, ফর লুপ থেকে বাইরে আসলাম, 3 নম্বরের কাজ কি বলছিলাম, এই যে সোয়াপ হওয়ার পরে যাওয়ার পরে ইনফ্লুয়েন্ট পয়েন্ট থেকে এই জায়গা পর্যন্ত আমরা কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিব, যাতে সবচেয়ে মিনিমাম লার্জ যেটা আছে, গ্রেটার যেটা আছে ওইটাই পাই, ঠিক আছে। কারণ 4 রাখলে এটা কিন্তু গ্রেটারের গ্রেটার, এটার চেয়ে আরো কমে পাওয়া সম্ভব যদি আমরা এটারে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিই। চেষ্টা করে দেখি, আশা করি বুঝতে পারতেছেন। বিগিন থেকে আমরা প্লাস ইন পয়েন্ট যেটা আছে ওইখানে যাব, তারপর স্টার্ট এন্ড, এটা ভয়েড ফাংশন, আমাদেরকে কিছু রিটার্ন করতে হবে না।
আমরা এটা রান করলে যদি সিনট্যাক্স এরর না থাকে আশা করি হয়ে যাবে। আই প্লাস প্লাস হয়ে গেছে, এটা চেয়ে দিছিলাম। ওকে, সাবমিট। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।